রাজধানীতে জুলাই ঘোষণাপত্র প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস এনডিজে কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিরাপত্তা বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান। তিনি বলেন, ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা বিএনপির কয়েকজন লোকের মাধ্যমে ডক্টর ইউনূসকে পুতুল বানিয়ে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। এ সময় সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আমি আমার আস্থা হারাচ্ছি প্রফেসর ইউনূসের উপরে। এতগুলো দিন, এতগুলো মাস আমি প্রফেসর ইউনূসকে পূজা করতাম, তার পক্ষে সব কিছু বলতাম, কিন্তু আজকে আমি প্রথমবার বলতে বাধ্য হচ্ছি যে তিনি এখন অন্যদের হাতের পুতুলে পরিণত হতে পারেন। এবং আমার আশঙ্কা হচ্ছে যে ভারতীয় প্রচণ্ড শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই যে কয়েকজন মানুষের মাধ্যমে, বিএনপির কয়েকজন মানুষের মাধ্যমে এই দেশে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে, সেখানে এখন ডক্টর ইউনূসকেও কি টানবে কি না। আমি ছাত্রদেরকে অনুরোধ করব, তোমরা সম্পূর্ণভাবে নিজেদের উপর কর্তৃত্ব নাও, নিজের উপর আস্থা রাখো, কারণ তোমরাই প্রফেসর ইউনূসকে বসাইছিলা। কেন তোমরা আজকে তোমাদের ওই সৎসাহস থাকবে না?